কোন আওয়ামী লীগের লোকের সামনে খালি একবার একটু কইতে পারেন আগেই মনোবলা আছে, খুশিতে আপনার চা বিস্কিট যা মন চাই খাওয়াইয়া আপনার মাথায় নিয়ে আসবো। আস্তে আস্তে টিপস দিলাম, আবার চা খাওয়ানোর টিপস না এটা, বুঝলেন না? খালি একটা আওয়ামী লীগের লোকের সামনে যদি কইতে পারেন, আড়ালে গিয়া সবার সামনে না, কিন্তু এটার চাইতে মনে আগেই ভালো আছিল। এতটুক খালি যেই প্রধানমন্ত্রী রসুলের ভালোবাসার দাবি করে, তাহাজ্জুদের কথা বলে, যে কিনা কি বলে তাহাজ্জুদের গল্প বলে, আমাদেরকে কোরআনের কথা শোনায়, কয় কোরআন তিলাওয়াত করে, সে বিশ্বের সবচাইতে বেশি রাসূলের প্রতি বিদ্বেষ রাখা প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোনকে লাল গালিচা সংবর্ধনা দেয়। আবার শুধু লাল গালিচা না, চুমাচুমি করছে। এই ভিডিও বাংলাদেশের জনগণ বা বিশ্ববাসী দেখছে কি দেখে নাই? কত বড় নির্লজ্জ, চিন্তা করছেন? রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। ঠিক কি ঠিক না? তাইলে তোমার মনে যদি রসুলের প্রতি ভালোবাসা থাকে, তাইলে তোমার নেত্রী যে রসুলরে কটূক্তি করলো, যে রসুলরে ব্যঙ্গচিত্র বানাইলো, তারে তোমার নেত্রী লাল গালিচা দিল, চুমাচুমি করলো, নাউজুবিল্লাহ, তারে তুমি আল্লাহর ওলি কও, হে আপার চিন্তা এখনো করো। তোমার চাইতে বড় মুনাফিকি চরিত্রের লোক আর কেউ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের আলোচনা কোরআন অনুযায়ী মুসলমানদের বন্ধু কারা, শত্রু কারা, এটা নিয়ে আজকের আলোচনা। মুসলমানদের বন্ধু কারা, শত্রু কারা। আজকে পৃথিবীর দিকে তাকায়া দেখেন, যেই ভারত আমাদেরকে হুমকি দেয়, দেশ দখল করে নিবে, চট্টগ্রাম দখল করে নিবে, কুড়িগ্রাম, পঞ্চগড়, রংপুর দখল করে নিবে, সিলেট দখল করে নিবে, আমগো নেত্রকোনার নামও বলছে দখল করে নিবে। আপনাদের গাজীপুর তো ভিতরে, এতটা ভিতরে আইতে মনে হয় ইচ্ছা নাই, নাকি? সময় লাগবো না? কিন্তু এরা আমাদেরকে হুমকি দেয়, বন্যার সময়ে সব বাঁধ ছাইরা দিয়ে আমগর মানুষরে বাসায় মারে, সীমান্তের কাঁটাতারের বেড়ায় গুলি কইরা মারে। কথা কি একটাও মিথ্যা? সত্যি বলবেন, এই কথাগুলো কি সত্য না মিথ্যা? বন্যায় মানুষকে বাসায় মারে, সীমান্তে গুলি কইরা মারে, তারপরে হুমকি দেয় দেশ দখল করে ফেলবে। স্বয়ং মোদি তার টুইটারে, তার আইডিতে পোস্ট করে 1971-এ তারা নাকি বাংলাদেশ বিজয় করছে পাকিস্তানের কাছ থেকে, আমাদের স্বাধীনতাকে স্বীকার করে না। সেই দেশ, এই আওয়ামী লীগ নির্লজ্জরা সেই দেশের লগে কয় যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। বলছে কি বলে নাই? সত্যি বলবেন, বলছে কি বলে নাই? মুসলমান ইমানদার একটু বুঝবার চেষ্টা করেন ভাই। আমি আপনার দল বা আপনার বিরোধিতা এই জন্য করতেছি না যে আপনার লগে আমার জমি আছে আর আপনি আমার জমি নিয়ে গেছেন। আপনাকে বুঝাইতেছি কেন? কারণ যেটা বাস্তবতা, আপনি যদি এই পথ থেকে ফিরে না আসেন, আপনার তো রক্ষা নাই। আপনি যদি এই পথ থেকে ফিরে না আসেন, আপনি তো জাহান্নামের দিকে রওনা করছেন। আমাকে বলেন না, এই ভারত নামক দেশটা, এই হিন্দুত্ববাদী সরকার মুসলমানদেরকে সীমান্তের কাঁটাতারের বেড়ায় মারছে কি মারে নাই? বন্যার সময় পানি দিয়া মানুষকে ভাসাইছে বাংলাদেশের, না ভাসায় নাই? সব কিছুতে যারা আমাদেরকে কষ্ট দিচ্ছে তাদের সাথে নাকি রক্তের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। আচ্ছা, আমি এমন একটা আওয়ামী লীগের লোক, এমন একটা ছাত্রলীগ যুবলীগের লোক পাইলাম না, এই যে 2-3 দিন আগে, বা এই যে 16 ডিসেম্বর, আজকে কয় তারিখ? 20। 4 দিন আগে, মাত্র কয়দিন আগে? 4 দিন আগে মোদি তার আইডিতে লিখলো বাংলাদেশের 71-এর যে যুদ্ধ হয়েছে এটা তাদের বিজয়। পাকিস্তানের বিরুদ্ধে কাদের বিজয়? ভারতের বিজয়। আমাদের বাংলাদেশকে অস্বীকার করলো, বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করলো। সত্যি বলবেন, একটা আওয়ামী লীগ দেখছেন মোদির বিরোধিতা করতে? এই দালালগুলো আবার কয় জয় বাংলা, এই দালালগুলো আবার কয় মুক্তিযুদ্ধের চেতনা, 71-এর চেতনা, বাঙালি চেতনা। চেতনার ট্যাবলেট বিক্রি করে। এখন তোদের চেতনা কই?
চেতনা কোথায় গেল? তোর যদি চেতনা থাকতোই দেশের প্রতি, ভালোবাসা থাকতোই, তাহলে মোদি এত বড় কথা বলার পরে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলার পরে না, আসলে এদের অবস্থা কি জানেন? সত্যি কথা কমু, এদের না আছে দেশের প্রতি ভালোবাসা, না আছে দলের প্রতি, না আছে এদের নেত্রীর প্রতি। মূল সমস্যাটা হইল এতদিন এমনি এমনি চলছি, বিড়ি খাইছি, সবাই আমার মানছে, গুন্ডাগিরি করছি, এখন নেত্রী যখন পালাইছে কেউ মানে না। সমস্যার জায়গাটা বুঝছেন? মানে এদের দল, নেত্রী, নেতা, ভালোবাসা বা এই দেশ, এগুলোর কিছু সমস্যা না। সমস্যা হইলো এতদিন বড়া ধরতাম, মারতাম, খাইতাম, যেমনি মন চাই চলতাম, এখন তো এই চলতারতেছি না, এখন কিরে পলান লাগে খালি। এই চিন্তা করে এখন খালি কয় কি আওয়ামী লীগ যদি আবার আইতো। বুঝছেন কথা? এই কারণে এরা বলে আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক। এরা একটু পরে, কিছুক্ষণ পরে আড়ালে আড়ালে আপনাদের কারো কারো কাছে সমালোচনা করতে পারে, হুজুররা আর ওয়াজ পায় না, ওয়াজে ওইটাই খালি আওয়ামী লীগের বদনাম। আচ্ছা আমারে বলেন, যারা এইভাবে গুলি কইরা এই ছোট ছোট ছেলেদেরকে মারছে, হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করছে, বাহিরের রাষ্ট্রের সাথে যুদ্ধ করলে মানুষ যে এইভাবে গোলাগুলি শুরু করে, দেশের যুবকদেরকে এইভাবে গুলি করে মারছে, মারে নাই? হাফেজ আলেমদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে নাই? আমরা তো সাক্ষী। গুম খুন করে নাই? এই বাটপারের দল কিছুদিন বড়া ফেসবুকে খুব প্রচার করছে, কোনো আইনাগর বলতে কিছু নাই, এগুলো সব গুজব বলছে, কি বলে নাই? এখন সরাসরি র্যাবের প্রধান স্বীকার করছে আইনাগর আছে। এখন কি বলবি? আইনাগর আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টান কিংবা বিধর্মীদেরকে বন্ধু বানায়ো না। কে বলে? কে বলে? মুসলমান ঈমানদার আল্লাহর কথা মানব কি মানব না? যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমায়ে তাইয়্যিবা পড়ে, এই ঘোষণা দেয়, সর্বপ্রথম এই ঘোষণার মাধ্যমে সে যেটা বলল সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হলো আমি আল্লাহকে মানি। কাকে মানি? আবার বলেন না, আল্লাহ ছাড়া আল্লাহর বিরুদ্ধে গেলে কাউকে মানি না। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার মূল কথা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা তো জীবন ভরা শুনলেন, কিন্তু এই কালেমা পড়ার পরে, ঈমান আনার পরে যে কথাটা হলো মূল কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইল্লাল্লাহ ইলাহ, লা ইলাহা, ইলাহ কি? ইলাহ হইল আল্লাহর কথার বিরুদ্ধে গেলে আপনি যাকে মানবেন সেই হলো ইলাহ, সেই হলো তাগুত। সে কি? তাগুত। কেউ আল্লাহর বিরুদ্ধে গেছে, নেতা হোক, নেত্রী হোক, মূর্তি হোক, ভাস্কর্য হোক, শয়তান হোক, আপনার বাবা হোক, পীর হোক, ভাই হোক, যে আল্লাহর বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছে, আপনাকে কোনো কাজ করতে বলেছে, যদি আপনি আল্লাহটা বাদ দিয়া তারটা মানেন, আপনি তাকে মাবুদ মানলেন, তাগুত মানলেন। তা আমরা কি আল্লাহকে মানবো না তাগুতকে মানবো? বলেন না। তাইলে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, হে ঈমানদাররা, তোমরা ইহুদি খ্রিস্টান মুশরিক পৌত্তলিক বিধর্মীদেরকে, কাফেরদেরকে বন্ধু হিসেবে, আন্তরিক অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না।
কিছুদিন আগে তো খুব মূর্তির দারোয়ানগিরি করছে অনেক দল, অনেক নেতারাও চান আমরা সাম্প্রদায়িক উদারতার দেশ, মূর্তি পাহারা দেওয়ার মূর্তির দারোয়ান বানাইছে, এখন মুসলমানদেরকে ধইরা ধইরা জবাই করতেছে, আর এরাই দেশ দখলের প্রাণ করতেছে। তুমি কত বড় বুদ্ধিজীবী হইলা, তুমি কত বড় উপদেষ্টা হইলা, তুমি কত বড় পীর শায়েখ হইলা। আমার আল্লাহ বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাপাকি। আমার আল্লাহ বলেছে লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এদেরকে বন্ধু বানায়ও না। আমার আল্লাহ বলেছে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, ঈমানদারদের সবচাইতে কঠিন শত্রু হলো মুশরিকরা, ইহুদিরা। আপনি মানবেন না আল্লাহর কথা, পীড়িত করতে যাবেন, মূর্তি পাহারা দিতে যাবেন, মূর্তির কাছে গিয়ে হেরে গীতা পাঠ করবেন, হ্যাঁ বন্ধু বানাইছেন, এখন গলায় ছুরি লেগাইছে। আমি নব মুসলিমদের সাথে কথা বলেছি, আমি নতুন মুসলমান যারা হইছে এদের সাথে কথা বলেছি, আমি তত্ত্ব নিয়ে আপনাদেরকে বলছি। নিরীহ নিরীহ যাদেরকে দেখা যায় সনাতন ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মাবলম্বী, এরা পর্যন্ত আমার মুখের কোনো মুসলমানের কথা না, যারা ওই ধর্ম থেকে আসে নব মুসলিম, তারা আমাদেরকে বলেছে হুজুর, আমি নামও বলতে পারবো, অনেকে বলছে হুজুর এরা কেউ আপনাদেরকে দেখতেই পারে না। চিন্তা করতে পারেন, কয় হুজুর আপনাদের সাথে মিলে দেখায়, বাহ্যিকভাবে দেখায়, বাজারও যায়, সব কিছু করে, কিন্তু অন্তর থেকে এরা দেখতেই পারে না মুসলমানদেরকে। এটা এই নব মুসলিমদের কথা নয়, এটা স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন এরা তোমাদেরকে দেখতে পারবে না। কেন? কারণ এদের শত্রুতা তোমাদের সাথে না, এদের শত্রুতা আল্লাহর সাথে, এদের শত্রুতা কোরআনের সাথে, এদের শত্রুতা তোমার রসুলের সাথে। এই কাফেরদের শত্রুতা কাদের সাথে? কোরআনের সাথে, আল্লাহর সাথে, ঈমানের সাথে। অতএব তোমাকে এরা দেখতে পারবে না। আচ্ছা আল্লাহ নিজে কইতেছে, হুজুর এখানে আছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাপাকি। কারণ আল্লাহরে কি কইবেন আপনি কোন উদারতা শিখাবেন? আল্লাহ পাক কি উদারতা বুঝে না? নাউজুবিল্লাহ। ঈমান থাকবে বললে? আল্লাহ পাক কি সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতা বুঝে না? আপনি আপনার সাম্প্রদায়িকতার ব্যাখ্যা কই থেকে আনছেন? আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা যাবে জান্নাতুল ফিরদাউসে। কারা? কারা? যারা ঈমান এনেছে, নেক আমল করেছে। কারা? আল্লাহ কাফেরদের জান্নাতে যাইব কইছে। এবার আসেন কোরআনে আল্লাহ কাফেরদের ব্যাপারে কি বলছে? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। কে কয়টা? কারণ আল্লাহ কইতেছে মুসলমান ছাড়া একটাও জান্নাতে যাইতো না, সব কাফের জাহান্নামে যাইব। কারণ আমনে উদারতা দেখায়া মুদির মাল লাগে দোয়া করলে, মাদার তেরেসার লাগি দোয়া করলে কি এরা জান্নাতে যাইব? ইমানদার ছাড়া জান্নাতে যাইব? আপনি আমাকে কি উদারতা দেখাবেন রে ভাই? আমার আল্লাহ তো উদারতা দেখায় নাই, তাইলে কি বলবেন জান্নাত সাম্প্রদায়িক হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা যাই হোক, জাহান্নামটা অন্তত অসাম্প্রদায়িক। হ্যাঁ প্রিয় হাজিরিন, প্রিয় উম্মাহ, ও প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক যেটা বলেছে এটাই সবচাইতে বড় হিকমত। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, এই আয়াতের সবচাইতে উত্তম তাফসীর হলো আল্লাহ যে বলেছেন তোমরা মানুষকে ডাকো, আহ্বান করো, সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহর পথে হিকমতের সাথে। এই হিকমতের মানে কি? ওয়াল মাউইযাতিল হাসানা, সদুপদেশের মাধ্যমে। এই মাউইযাতিল হাসানা এবং হিকমা, এটার অর্থ হলো কোরআন সুন্নাহ। এটার অর্থ কি বলেন? আমার আলোচনা কি বুঝতেছেন না? আমার নিজস্ব কোনো ব্যাখ্যা নাই, তাফসীর বির রায় জায়েজ নাই, হারাম। তাফসীর বির রায়, ব্যক্তির নিজস্ব কোনো মতামত থাকতে পারবে না। কোরআন এবং সুন্নাহ যা বলবে সেটাকে ফলো করার নামই হলো মুসলমান। কালেমার মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলছি মানে আমি আল্লাহরই মানি। কারে মানি? আল্লাহ পাক মুমিনের পরিচয় দিচ্ছেন এভাবে, ক্বালু সামি'না ওয়া আতা'না। আল্লাহ পরিচয় দিচ্ছেন মুমিনের পরিচয় হলো যখন তাদেরকে বলা হয় তারা বলে ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম, আর কোনো কথা নেই। আল্লাহ কোরআন বলছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন,
এই আয়াতটা কেমন জানি লাগে। একটা মেয়েও আমার সন্তান, ছেলেটাও আমার সন্তান, ছেলেটারে দিমু 2 কাঠা জমি, মেয়েটারে দিমু 1 কাঠা জমি, না এর কেমন জানি লাগে। ইমান থাকবে না, ইমান থাকবে না। আল্লাহ কি বলছে এটার ব্যাপারে তোমার কোনো নিজস্ব বক্তব্য মতামত চলবে না, চলবে। যদি কেউ বলে মেয়েটাও আমার ছেলেটাও আমার, মেয়েটা পাবে 1 কাঠা জমি, ছেলেটা পাবে 2 কাঠা, না 2 অর্ডারে 2 কাঠা করে দিয়ে দিই, হবে কেন? কারণ আল্লাহ বলছে, আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমাদের কারো যদি অবস্থান থাকে, হাজত থাকে, 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে। এখন যদি জাহিদের মতো পল্টন থানার এসআই এই বদমাশ আমারে গালি মারছে, পল্টন থানায় শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমের একাধিক বিয়ে নিয়ে এই বদমাশ আমারে এক জায়গায় লাইতেছে। এক পর্যায়ে আমি যখন আয়াতে কারিমা পড়ছি, আমারে ধমক দিয়ে কয় ফতুয়া মারাস, নাউজুবিল্লাহ। হাসেন, কোরআনের বিরোধিতা করতেছে সে, লকাপ কইলে আমাকে মারতে আসতেছে, তবুও কোরআন মানবে না। ওর কি ইমান আছে? ইমান থাকবে? কোরআনের আয়াত একটাকে অস্বীকার করলে ইমান থাকবে? মুসলমান ইমানদার, আমি বেশি বুঝি না আল্লাহ বেশি বুঝে, উপদেশটা বেশি বুঝে না আল্লাহ বেশি বুঝে, শায়েখ বেশি বুঝে না আল্লাহ বেশি বুঝে, পীর বেশি বুঝে না আল্লাহ বেশি বুঝে। সুবহানাল্লাহ। আমি যখন বলেছিলাম ইমান আনছি কি মূর্তি পাহারা দেওয়ার জন্য, এই কথা যখন বলছিলাম, হাই রে আমার বিরোধিতা। কতগুলো সাধারণ যুবক দলের পূজা দলান্দতা, শায়েকের দলান্দতা, শায়েকের পক্ষে নেওয়ার জন্য, পীরের পক্ষ নেওয়ার জন্য, হাই রে আমারে গালমন্দ, যা মন চাইতা। দিন শেষে অক্ষরে অক্ষরে দেখছেননি এই সনাতন ধর্মাবলম্বীদের, এদের মূর্তি পাহারা দিয়া, মূর্তির দারোয়ানগিরি কইরা আমাদের কি হয়েছে? কি হয়েছে বলেন? এ ভাই, উদারতা কাদেরকে চলে? যারা উদারতার মর্ম বুঝে, ঠিক কি ঠিক না? হারবি, যারা আমার দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যারা আমার দেশের বসে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা মুসলমানদেরকে ধ্বংস করার পালান করে, তাদেরকে আপনি উদারতা দেখাবেন? তাদেরকে উদারতা দেখাবেন? আপনি উদারতা শিখান। সাহাবাই কেরাম জিহাদ করে নাই কাফেরদের বিরুদ্ধে? আল্লাহর রসুল করে নাই? আপনি রসুল, যিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন পুরা আলমের নবী, পুরা জগতের নবী, পুরা উম্মতের জন্য কান্ডারি, রহমাতুল্লিল, কথা কয় না, রহমাতুল্লিল মুসলিমিন না আলামিন। তিনি পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বলেছেন আনান নাবিয়ুল মালহামা, আমি হলাম যোদ্ধা নবী। তাইলে আপনি কি বলবেন? রসুল কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। রসুল কাফেরদের এক বদমাশ ইহুদি নেতা, নাম হলো আপনার কাব বিন আশরাফ। কাব বিন আশরাফকে আল্লাহর রসুল নিজে সাহাবাই কেরামের এরকম মজমা তৈরি করে বললেন, তোমাদের মধ্যে কে আছো কাব বিন আশরাফকে কতল করতে পারবা? কি কইবেন এখন আপনি? রসুল নিজে একজনের নাম বইলা সব সাহাবীরে একত্রিত কইরা, আমনেও তো এতটুকু ইয়া আছে, আপনি সবাই ডাকিয়া কইতেন না জোরে মাইরালা, কইবেন? রসুল বলতেছে, তাহলে কতটুকু কষ্টে বলেন না? কাব বিন আশরাফকে মারার জন্য এমন কি মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকতুলাহু, আপনি কি পছন্দ করেন আমি তাকে হত্যা করি? রাসূল বললেন নাম। সুবহানাল্লাহ, কল্পনা করা যায়? এরপরে মুহাম্মদ বিন মাসলামা বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি আমার একটু অনুমতি দেন। কিসের অনুমতি? কয় আমি তার সাথে একটু গল্প গুজব করবো, একটু মিলা মিশা, মানে মিশমু আর কি, তার সাথে একটু মিশমু, মানে হাসা মিশা কইয়া একটু তার লগে মিল দিমু। যুদ্ধের ক্ষেত্রে এটা জায়েজ। যুদ্ধের ময়দানে কৌশল, খিদা, আল হারব, যুদ্ধে দুঃখা দেওয়ার জন্য কৌশল অবলম্বন করা, এটা কি জায়েজ? হযরত মুহাম্মদ বিন মাসলামা গেলেন, যাই প্রথমেই বলা শুরু করলেন, কাব তুমি ঠিকই কইছিলা, মুহাম্মদ রে নিয়ে আমরা বড় বিপদে আছি। নাউজুবিল্লাহ। রাসূলরা কই আইছে কিন্তু অনুমতি লই আইছে। কি কয়? বিপদে আছি। কয় কে? কার বলিও না, যাকাত নিতে নিতে টাকা পয়সা সব শেষ। কাব বিন আশরাফ খুব খুশি হয়েছে, কয় আগে তো কইছিলাম। কে এখন কে শিক্ষা হয়েছে না? যদি কোনো দিন খালি একবার মুখ দিয়া কোন আওয়ামী লীগের লোকের সামনে খালি একবার একটু কইতে পারেন, আগেই মনোবলা আছে।
খুশিতে আপনারে চা বিস্কিট যা মন চাই খাওয়াইয়া আপনার মাথায় নিয়ে আসবো। আস্তে আস্তে টিপস দিলাম, আবার চা খাওয়ানোর টিপস না এটা, বুঝলেন না? আমার আপন বড় ভাই, যেটা আমার বড় ভাই আপন, এরা যদি খালি কোন যা যে ভাই আপনি তো খুব ভালো বুঝেন মাশাল্লাহ, আপনার ভাইয়ের প্রতি যে আপনার কি পরিমাণ দরদ, মানে আমার কথা কইলে আর কি, আপনার ভাইয়ের প্রতি যে আপনার কি পরিমাণ দরদ, আপনার মাথা প্লে করবো। তো এটা এক একজনের এক এক সাইজ। খালি একটা আওয়ামী লীগের লোকের সামনে যদি কইতে পারেন, আড়ালে গিয়া সবার সামনে না, কিন্তু এটার চাইতে মনে আগেই ভালো আছিল। এতটুক খালি কারে খুশিতে মোহাম্মদ বিন মাসলামা যখন বলছে কাব আমরা তো বিপদে আছি, কয় কি কয় আর কইও না, এই যে টাকা পয়সা খালি জাকাত নেই ফুতুর হয়ে যেতেছে। কয় আগে কইছিলাম না? কয় কাব এখন তোমার তো আমাদেরকে কিছু পণ্য দিতে হবে, জিনিসপত্র কর্জা দিতে হবে। বলে তাইলে কিছু বন্ধক রাখো। কয় কি বন্ধক রাখবো? কয় তোমার বউয়ের বন্ধক দিয়ে দাও। এটা বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী না, হাদিসের কথা, একবারে মুসলিমের হাদিস। কাব বিন আশরাফ তাকে বলতেছে সে এত মোটা ছিল এই বদমাইশ, হাদিসের মধ্যে আসছে ব্যাখ্যার মধ্যে যে ও এত লম্বা এত মোটা ছিল, তৎকালীন সময়ে আরবে এত মোটা এত লম্বা মানুষই কম ছিল, এত মোটা তাজা। মোহাম্মদ বিন মাসলামা তিনি বলেন যে অনেকে মিলেও তারে মারা কষ্ট হবে এমন সাইজ। তো এখন এই জন্য মিল মোহাব্বতটা কেন দিতেছে বুঝেন না, সাইজ করে মারবো আর কি। তো এইবার কইতেছে যে আগেই তো কইছিলাম তো কিছু বন্ধক। কয় না তুমি যে সাইজ বউরে বন্ধক দিলে সর্বনাশ, উপায় নাই। আর কি বন্ধক দিবা? কয় যে তাইলে আমার যে যুদ্ধের অস্ত্রগুলো তরবারি এগুলো বন্ধক দিয়ে দিই। কয় ঠিক আছে, আচ্ছা এগুলো দিয়ে যাও। বন্ধক দিছে মোহাম্মদ বিন মাসলামা, সে বন্ধক রাখছে। মোহাম্মদ বিন মাসলামা কয় আমি আরো 2 জন নিয়ে আসি, খাদ্যগুলো নেওয়ার জন্য লোক লাগবে তো, বুঝতেছেন না? আরো 2 জনরে নিয়ে আসছে, খাদ্যগুলো নিতে লোক লাগবে বইলে আসছে। এইবার আইসে আরেকটা পাম দিছে। কি পাম? কয় যে তোমার মাথায় এত সুগন্ধি কি লাগাইলা তুমি? রে কাপ পুজি। কয় তোমার মাথায় কি এমন সুগন্ধি লাগাইছো? তোমার মাথার চুল থেকে এত সুন্দর গ্রান আসতেছে, আমার একটু গ্রানটা শুনতে দিবা? তোমার গ্রানটা একটু আমি নিতে চাই। কাব বিন আশরাফ খুব খুশি হয়েছে, আল্লাহটা বাড়াইয়া দিছে। আল্লাহর বান্দা মোহাম্মদ বিন মাসলামা পেজ দিয়া ধরে ওই দুইটারে কয় দেখো আল্লাহর নাম লইয়া, সুবহানাল্লাহ। এমন এক কূপ মারছে জাগায় কাব বিন আশরাফ শেষ। এখন কি বলবেন আপনি? রসুল পাঠাইলো নিজে সবাইরে ডাইকা, কে কাব বিন আশরাফকে মারবা? মুহাম্মদ বিন মাসলামা দাঁড়াইলেন, আতুহিব্বুন তাকতুলাহু বললেন। রসুল বললেন নাম, হ্যাঁ আমি এটা পছন্দ করি। এরপরে বাইল বুল দিয়া মিসা হাসা কথা কইয়া কৌশল কইরা কল্লাই দইরা কূপ দিয়া মারলেন। রসুলের কাছে যখন এই ঘটনা বলল, হাদিসের মধ্যে আসছে রসুলের দাঁত মুবারক হাসির ছুটে বাইসে গেছে। সুবহানাল্লাহ কন্যা। সবার সামনে মুহাম্মদ বিন মাসলামা যখন এই গল্প কইছে যে ইয়া রাসূলুল্লাহ আমি এইভাবে মারছি এটারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হাসি দিয়েছেন যে এইরকম হাসি দিয়া রসুলের দাঁত কুমকপ দেয়া গেছে। সুবহানাল্লাহ কন্যা। তাইলে বলেন আমার রসুলের চাইতে আপনি বুদ্ধিজীবী বেশি হয়ে গেছেন? তার মানে দিনের প্রয়োজনে মায়ের খেতেও হবে, প্রয়োজন হলে দিতেও হবে, প্রয়োজন হলে খাইতে হবে, দিতেও হবে, ঠিক ঠিক না? ভারত আমাদেরকে দখল করতে বলে, ও মুসলমান আমরা কি দখল করতে দিব? বাংলাদেশ দখল করতে দিব আমরা? মুসলিম উম্মাহ গর্জে উঠবো তো আমরা? আমরা ভারতের দালাল নই, আমরা আমেরিকার দালাল নই, আমরা ইসরায়েলকে ভয় করি না, আমরা ভারতকে ভয় করি না। রাজি আছেন ইনশাআল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে তোমরা বন্ধু বানায়ও না। কি করিও না? তো হাসিনা যে মুদিরে এত ক্লোজ বন্ধু বানাইছে, এটা কেমন হইল? হাসিনা যে মুদিরে এত ক্লোজ বন্ধু বানাইছে, এটার কি হইল? আল্লাহ বলতেছে ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যদি তোমাদের কেউ, আমি নিজের মুখের কথা বলতেছি না ভাই, আল্লাহর কথা বলতেছি, উলামায়ে কেরাম এখানে হাজির। আল্লাহ নিজে বলতেছেন ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যদি তোমাদের কেউ তাদের সাথে মিলামিশা করে তাইলে সে তোমাদের দলের না, সে তাদের দলের। তার মানে আল্লাহর বক্তব্য অনুযায়ী হাসিনা এত মিলামিশা মুদির সাথে, মুদি তারে এত পছন্দ কেন করে?
এবং ভারত তাকে এত পছন্দ কেন করে? সে মুসলমানদের লোক না। এটা আমার কথা না রে ভাই, আল্লাহ নিজে বলতেছেন ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের কেউ যদি তাদের সাথে মিশে ফাইন্নাহু মিনহুম, সে তোমাদের লোক না, সে তাদের লোক। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলেন আমি জালেম সম্প্রদায়কে হেদায়েত দেই না। সুবহানাল্লাহ কোন না? আপনারা মাঝে মাঝে মনে হয় চিন্তা করেন, আমার মাথা তো আসে, হাই সুবহানাল্লাহ, যেই দলের নেতারা কর্মীদেরকে রাইখা পালাইলো, যেই নেত্রী পালাইলো, সব মানুষগুলোরে বিপদে রাইখা হাজার হাজার মানুষকে পঙ্গু করলো, গুলি কইরা ছোট ছোট ছাত্রদেরকে মারলো, মাদ্রাসার ছাত্রদেরকে মারলো, এতগুলো আলেমকে বন্দি করলো, জেলে নিল, রিমান্ডে নিল, ফাঁসি দিল, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগারে নিয়ে হত্যা করলো, এই দেশের অর্থনীতি ধ্বংস করলো, টাকা পয়সা বিদেশে পাচার করলো, এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করলো, বিদেশে গিয়া বেগম পাড়া করলো, এই দেশবাসীকে বিপদে ফেলাইয়া ভারতে গিয়া থাকলো, ভারতের সরকার গুলি কইরা মানুষকে মারলো, সব সমর্থন করলো, সেই নেত্রীর পক্ষে মানুষ কেমনে থাকে? মাঝে মাঝে মনে হয় আপনাদের এটা প্রশ্ন আসে না? এরপরেও কিভাবে আসলে হইল খতামাল্লাহু আলা কুলুবিহিম, কি আল্লাহ বলতেছে, এটা ব্যাখ্যা আল্লাহ দিতেছে, ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, আল্লাহ কয় আমি এদের অন্তরে সিলমোহর মেরে দিছি, ওয়া আলা সামইহিম, এদের কানেও সিলমোহর, ওয়া আলা আবসারিহিম, চোখের মধ্যে পর্দা, এরা দেখতেও দেখে না, শুইনাও শুনে না, শুনবে না, দেখবে না, এরা দেখবে না, আল্লাহ বলতেছে শুনবে না। হাই সর্বনাশ, কি একটা অবস্থা না? নাইলে আপনি এটার কোনো ব্যাখ্যা পাবেন না। নাইলে আচ্ছা একজন রে মারলি তো আমি হইলে আমার যত বড় দলের নেতা হোক, আমার যত পীর হোক, আমার বাবা হোক, ভাই হোক, অন্য কাউকে মারলে আমি তো এর পক্ষে থাকতাম না। এত মানুষ মারার পরেও এদের পক্ষে কেমনে থাকে মনে হয় না? এটা প্রশ্ন আসে কিনা? এটার উত্তর আল্লাহ দিচ্ছেন যে এদের অন্তরটা পৌঁছে গেছে, ফি কুলুবিহিম মারাদ, এদের অন্তরের মধ্যে ব্যাধি, এদের অন্তরে কি? হাই হাই ফাযাদাহুমুল্লাহু মারাদা, কোরআন শুনলে এদের ব্যাধি আরো বাড়ে। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার জন্য খাস করে একটু দোয়া করবেন। আলোচনা লম্বা করতে পারলাম না, এই জন্য মাপ চাচ্ছি। শরীরে অসুস্থতা প্লাস মাওনার যে প্রোগ্রামটা ছিল, এই প্রোগ্রামটাতে যাওয়ার কথা ছিল আমার 10টায়, এখন বাজে প্রায় 11টা। এই জন্য আমার জন্য খাস করে দোয়া করবেন। ইনশাল্লাহ যদি আবারও কখনো দেখা হয়, শুধুমাত্র একটা বিষয়ের ব্যাখ্যা করলাম, মুসলমানদের বন্ধু কারা হবে, মুসলমানদের শত্রু কারা। মুসলমান ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, মুমিন মুমিনের। ইহুদি খ্রিস্টানরা কি মুসলমানদের বন্ধু না শত্রু? আবারও বলি, বন্ধু না শত্রু? মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই। আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।